আমার জসমলা 15 বছর বয়স। জসমলা আমি দুষ্টামি মুষ্টামি করতাম। আঙ্গ দুটা গরু আছিল, গরুর ঘাস টাস কাটু লাগে। তা আমি ঘাস টাস বেশি একটা কাটতাম না। আমার ছোট ভাই আছিল একটা, পরে আপনার ওই ঘাস মাস কাটতো, কাইতে এর আব্বাতে বিচার দিত। আব্বা কি করতো কাজে, তাই আমারে মারতো। আমি করতাম দেখে মার দূর করতো, কি করতো বললে, যেদিন ওদিনকে আমি ঘাস কাটি নাই, আমি বাসায় আব্বা আয়া বিকালে আব্বা আয়া মনে করেন আমারে মারছে। মারলে পরে আমি রাগ করে মনে করেন বাজারে গেছি। আমার বাড়ি থেকে বাজার মনে হয় 1 মাইল দূরাফি। 1 মাইল দূরাফি বাজারে যাইয়া ওসমলা সিডি চলে আর টিভি চলে। আমি আপনার সিডি দেখতে দেখতে চার দোকানে সিডি দেখতে দেখতে আপনার রাত বাজে গেছে 1:30 বাজে গেলে বাজারের এই মাথায় আইসি, আমার বাড়ির রাস্তার এনে আইসি, আঙ্গুরের একটা লোক নাই। তখন বাজারতে আমি এত রাইতে আল্লাহ কিবা ভয় লাগতেছে। যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যদি আই মানুষের তো শুনি যে কোনো শয়তানে আটকা কি করে, ভয় পেয়েছি খুব। বাজারের সিকিউরিটিরাও কুসুমবালা কি করতে জিগাইছে কোনো বাড়ি। আমি কইছি যে আমার বাড়ি অমুক জায়গায়। এত রাইতে যাইবা কিবা, আমি কই যাইবামু। কইয়া আইসি অন্দি বা আঙ্গর এলাকার লোক টোক নাই। তো ওই রাস্তা দাইলেও কয়েক জায়গায় ভয় আছে, মানুষরা কয় শুনছি ভয় আছে। আমি খুব ভয়ে আর ওই রাস্তা দায়ী নাই না। আর একটা শর্টকাট রাস্তা আছে আপনার, গাং পার হয়ে আইতে হইব। বাড়ির একটা গাং আছে, গাংটা পার হয়ে আইতে হইব। গাং পার হয়ে আইলে একটা বাঁশের শাক্কা আছে নেন, এই বাঁশের শাক্কা পার হয়ে আইতে হইব। শাক্কার মধ্যে বিশাল নাম্পা। আবার আমি চিন্তা করলাম যে শাক্কাটা পার হইলেই আমার পরিচিত লোক আছে ওই জায়গায়, শাক্কার গাঙ্গের টান ওই বাড়ি আছে, ওরে যদি কই তাহলে আমার বাড়ি তুই একটু আগাই দিব। পরে ওই আশা করিয়া তা আমি ওই দিক দিয়ে আইসি ঘুরে। আইলে আপনার যে শাক্কার বগুলা ধরাইতেছি খুব, যে এত রাইতে গান পারো মো। তো সময়লা প্রায় আপনার 2টা বাজে গেছে। পরে তো সাহস কইরা শাক্কার মধ্যে উঠছি। ভাই বলি বিশ্বাস করতেন না, শাক্কার যাই মাছ পথে আইছি, শাক্কাটা খালি এরকম দুলতাছে, বুঝছেন, এরকম দুলতাছে। আমি মনে করছি যে পানি যাইতেছে, পানির ধারে দুলতাছে। পরে আমি শাক্কারে একিয়া ধরিয়া আপনার ধারায় রইছি, দুলতাছে। যদি পইরা যাই রাত্রেবেলা তো আর উঠতে পারবো না, আর ভয়। দুলতাছে আমি আস্তে 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 চোরাগারাত পইরা আস্তে 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 মনে করেন শাক্কাটা পার হইছি। পার হইয়া যার বাসায় গিয়া ডাক দিছি, অগর বাড়ি আসছিল ওই পারে গাঙ্গের, ওই পারে এই পারে বাড়ি করছে, ওর নাম হইলো মজলু। পরে সবাই নম্বর দেখে, তো ওরে গিয়া বাসায় গিয়া ডাক দিছি, রাও করছে, কথা কইছে আমার সাথে। কথা কই আমি কইছি যে ভাই আমি তো এরকম এর মধ্যে বসছি, আমার একটু আমার বাড়ি থেকে আগাই দেন। কারণ যে জায়গাটা যাইবো ওইটা একটু জঙ্গলের রাস্তা, জঙ্গল কলা ক্ষেত, জঙ্গলের রাস্তা। তা আমার আর ওই ডরে ওই আগাই দিল না। কারণ যারা সে আইসি আয়ারে বিগত বললাম না, কেউ আগাই দেয় না। এখন এই জঙ্গল দিয়া আমি কিভাবে যাবো, রাস্তা যাইতাম ওটা ভালো হইতো। তখন তো জঙ্গল দেয় আইয়া ওরা সে আয়া বিগত বেরিয়ে গেছি। তখন বাইতে যাইতে হইব, যদি এনে থাহি মানুষের বাড়ি তো সুর মনে করিয়া আবার মাইকের দিব। সাহস মনের মধ্যে সাহস জুগাইয়া আস্তে 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 গেলাম। আপনার শিমুল গাছ আছে, শিমুল তোলা চিনেন না? এই শিমুল তোলা গাছের এনো আপনার সমস্যা হয়, ওই গাছের গোড়া দেয় রাস্তা যাইতে হইব। আবার ওই গাছের এনই আপনার ওই গুরুস্থান। আঙ্গর আম্মা ছোটবেলা কথা কইছে যে আঙ্গর নানার বাড়ি আছিল ওই শিমুল গাছের বগুলই।
একটু এই সাইডে বাড়ি আসলো না না আম্মা কইছে যে ওই শিমুল গাছ তলে গরু বানলে গরু দড়ি মরি সিরিয়া যাইতো গা, দড়ি মরি সিরিয়া ঘুরতো ধরে। ওই ওই কথাটা মনে হয়ে গেছে, মনে হয়ে গেলে মনে করেন আমার আরো বেশি ডর ডর শুরু হয়েছে। তবু সাহস যোগাইয়া কষ্ট মষ্ট কইরা মনে করেন গেলাম, আইটা আইটা যাইতেছি, যাইয়া কতটুক দূর আসবে ওই উজার বিড়াটা পার হয়ে যায়, আপনার একটা বাড়ি আছে জঙ্গলই, ওটা জঙ্গলের ইয়াতি বাড়ি। আপনার ওই বাড়ি গিয়ে আরেকজন লোয়ের ডাক দিছে, ও ভ্যান গাড়ি চালা ওর ডাক দিছি। ডাক দিলে ওই রাউই করে নাই, এত রাইতে ডাক দিছি ও কিন্তু রাউটাও করে নাই। বাড়ির কাছাকাছি আয় বসছি, বাড়ির কাছাকাছি আয়া যে সময় মনে করেন বাড়ির থেকে বেশি দূর আমি না, ডাক দিলে শোনা যাবো, বাড়িতে শুনবো, যদি একটা মানুষ হজার থাকে তাহলে শুনবো। তো একটা ভার্জার আছে, ভার্জারে এনো আপনার কেউ জানা, 5,000 এনো কেউ জানা। ওইটুকা রাস্তা আমি ভয়ে ওই নিয়ে আর আগাইতে পারি নাই, এই বাড়ির নয়া দাঁড়ায় রয়েছি। ওই থেকে যদি আমি ঘুরে যাই তাইলে আরো মনে করেন অনেকটা ঘুরে যাইতে হবো। ওই বাজারে এনে যায় বয়টা লাগতেছে আমার। ওরসে ভয়ঙ্কর জায়গা হইলো যেন ঘুরে যাবো ওইটা, পরে এটা তো আর আমি জানি না। আপনার ওই বাজারে এনে সাহস না করিয়া কলা খেতে আসান করিল, কিন্তু অনেক কলা খেত করে। এই কলা ক্ষেতের ভিতর দিয়া রাত 2টা বাজে, 2টা-2:30 বাজে, কলা ক্ষেতের ভিতর দিয়া আপনার ঘুরিয়া যে ভয়ঙ্কর জায়গা দেয়া ঘুরিয়া মনে করেন আঙ্গুর বাদ গেছি। বাদ যাইয়া আপনার কুসুমালা মাত কাঁপতে আছে, তোর তোর এরকম কাঁপতে আছে। বই রয়েছি, ঘরে গা দিয়া আব্বা আম্মা দরমাইরা শুয়ে রয়েছে, সবাই শুয়ে রয়েছে, ঘুমাই বসছে। না আমি থাকবো কই, আব্বারে ডাক দিলে আব্বা ওইটা মার দিব, মার দিলে পরে সমস্যা। তাই আমি গিয়া আমার ফাঁকের ঘর আছিল বাহিরেই, ওই ফাঁকের ঘর বসে রয়েছি। ফাঁকের ঘর বসে থাকলে আপনার রাত্রে তো আপনার ওই যে বাজারটা বলে আমার বাড়ির ওইদিকে থেকে আমি দেখতেছি যে ওইদিকে থেকে একটা বুড়ি আইতেছে। বুড়া পুরুষ না মহিলা এত একটা বোঝা যায় না। আপনার এরকম নেংরায় আইটা আমার দিকে আইতেছে, বুঝছেন, আমার দিকে আইতেছে। আইলে আমি তো খুব ভয় পাইতেছি। ভয় পাইলে যাই মনে করেন আমার বেশি তুই কাছাকাছি আয় পড়ছে, এমনি মনে করেন আমি জোরে একটা শিকার মেরা আঙ্গুর ঘরের দরজার মুখে গিয়া মনে করেন বাড়ি শুরু করছি। চালায় দরজা খুলে আম্মার আব্বা আপনার দূর ভাইরা উঠতে দরজা খুলছে। দরজা খুললে মনে করেন আমি ঘরের ভিতরে ঢুকে আসছি, ঢুকে কইছে যে ওই একটা বুড়ি আইতেছে আমার দিকে। পরে কোনতে আমি কই যে বাজারের দিকে থেকে এইদিকে আইছে, আয়া এই যে আঙ্গর ঘরের ওই পাশ ধরি আইছে। পরে আম্মা আর আব্বা লাইট লইয়া বাইর হইছে। পশুমালা তো আমার রেল লাইট নাই, ওই 3 ব্যাটারি লাইট, এই লাইট নিয়ে বাইর হইছে। বাইরে লাইট মাইরা দেয় কিছু নাই। তারপরে আমার জিগাইতেছে তুই এত রাতে কইতে আইসস। পরে আমি সবকিছু কইলাম ভাঙ্গাইয়া, যে আমি অমুক জায়গার থেকে ইন্দা আইছি। পরে তুই ইন্দা না আইয়া তুই এতটুক জায়গায় ঘুরে আইসস কে, ওন্দা তো আরো বেশি সমস্যা। তারপরে আইসস। পরে আম্মা কচু পাতা দইয়া পানি খাওয়াইছে, শিল দইয়া পানি খাওয়াইছে, পানি টানি খাওয়াইয়া জিগাইছে বইটুই পাইছস। আমি কই বইতো পাইছি। যে পরে ইটি করিয়া গোসল করছি, গোসল করিয়া মনে করেন পরে ঘুমাই রয়েছি। ওদিনকে আর মারে নাই। এই হলো সবচেয়ে বাস্তব ঘটনা, কি মানুষের জীবনে অনেক কিছু মনে করেন সামনে পড়ে যা, কিন্তু সাহস আছে ও তো বাঁচাই যা, আর যা সাহস নাই ভয় পা ও তো মনে করেন ভয়ে মারা যা। ভূত পেট নিয়ে যে মাইরে আল্লাহ এরকম কোনো কথা না, কিন্তু ভয়ে মারা যা।